আর অফ করবি কিভাবে এটা বলে দিব না আমি, সমস্যা না, অফ করার আগে আগে বলে দিব না, আপাতত এভাবে থাক। ঠিক আছে তো কিন্তু তোর, ফিরোজ সাউন্ডটা যে কালকে হলো না আপনার, ওটা যেন হয়। না না ঠিক আছে, আমি এটা বুঝতে, আমার প্রবলেমটা বুঝতে পারছিলাম, এখন ঠিক আছে, এখন সাউন্ড শোনা যাবে। কিন্তু আমি আর স্ক্রিন এখন, আচ্ছা আমি লিভ নিয়ে দাঁড়ান করতেছি, আমি দাঁড়ান তো, আমি আর স্ক্রিনটা এখন দেখা পাচ্ছি না। এবার ঠিক আছে ভাই। ফিরোজ সাহেব, স্যারেরা কি ক্লাসে আসবে আজকে? ভাই আপনাকে বাড়ি যাইতে বলছে। আবি আপু, হ্যাঁ, আজকে কি স্যারেরা স্যারেরা আজকে ক্লাসে আসবে নাকি সব? আরেকবার আসবে মনে হয় নাম প্রেজেন্টের জন্য, বুঝছেন? এতবার আরেকবার আসবে নাম কালকে থেকে প্রেজেন্ট কি, কালকে কি ক্লাস হবে না? হবে। স্যারের ইন্টেজ মানে স্যারের কি জানি একটা কাজ আছে না কি জানি বলছিল। আচ্ছা। আরেকবার আসবেন উনি হয়তো বা নাম প্রেজেন্টের জন্য, যে নামাজের পরে আসবে হয়তো বা। গিকটা আহ, আমার তো গিগের কাজে আগাচ্ছে না, ডেসক্রিপশনটা রেডি করতে হবে না, তারপরে ছবি, ততক্ষণে আপনারা পাবলিশ করেন, পরে ভিডিও দেখে করবো তখন। আহ, ফিরোজের নেটের সমস্যা হচ্ছে, এই কারণে ওই করতে পারতেছে না। ফিরোজ ভাই, হ্যাঁ ভাই। আমার তো মনে হয় রেকর্ডটা অফ হয়ে গেল নাকি আবার। তুই ক্লিক করছিলি ওখানটা মনে হয় এই জন্য অফ হয়ে গেছে। না 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 না, আমি তো অপশনটা দেখি না, এখানে তো অপশনটা ছিল মনে হয় মেবি। ও ওটা আছে নিচে আছে থাকবে, নিচে, উপরে না, নিচে আছে থাকবে, আছে, ঠিক নিচে আছে। আছে। আছে আছে, ওই লাল দেখছি। বাতি, লাল লাল নিভা নিভা করতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওটাতে একবার ক্লিক করে কিন্তু ইয়া হয়ে যাবে, পুশ হয়ে যাবে। একবার ক্লিক কর। আজকে নেটওয়ার্কের যে সমস্যা, ভাই লাঞ্চ করেন তো আপনি, আমি একটু নেটওয়ার্কে বেশ কথা বলি একটু প্রকল্পের সাথে।
কি অবস্থা সবার, আছেন সবাই? আসি ভাইয়া আমরা জি আছি। আমাদের ফিরোজ ভাই গেল কই? তুইও তো বারবার করে ডেট যাচ্ছে আস্তে আস্তে, এরকম প্রবলেম। তাহলে তাহলে ইয়ে করবো আমরা, আজকে গিগ পাবলিশ করবো কিভাবে? কি পাবলিশ করবো, করতে হবে। আমার তো কাজ হয়নি, আমারই তো ডিসক্রিপশন রেডি হয়নি এখনো, আমি আবার বলতেছি। কিন্তু তারপরে পাবলিশ করতে হবে আর কি, ক্লাসের শিডিউল যেটা সেটা তো মেনটেন করতে হবে। ফিরোজ, ফিরোজ নাই মনে হয়, মাইক্রোফোন অফ করে রাখা দিয়েছি। উত্তম, উত্তম, উত্তম আবার প্রেজেন্টেশন করে রাখে দিছে। আমাকে 5টার সময় আজকে এখানে যাওয়ার দরকার। না তখন না, যে শুরু এখনই করবো। এখনই পাবলিশের কাজটা শুরু করতে হবে। আমি ফিরোজকে রিং দিচ্ছি। ওটা ভাই আজকে করে করবো। আছেন? কি খবর সবার ফিরোজ ভাই? হ্যাঁ ভাই, আমার নেট ছিল না ভাই, নেটের কোন প্রবলেম ছিল তো। যাই হোক, ওই ইয়া করেন, যার একবার কমপ্লিট হয়েছে সে শেয়ার করেন, প্রেজেন্ট করেন। আচ্ছা আমি দিচ্ছি। আফিক, আপনি সোশ্যাল মিডিয়া না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা দেন। দিনাজপুর মেন শাখা না? তাহলে আপনি দিনাজপুর শাখা দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে না। উত্তম ভাই, প্রেজেন্টেশন অফ করেন আপনি। তাহলে ভাই আপনি আপনি তাহলে ব্যাংকে যান, ব্যাংকে যাই ওনাদেরকে বলেন যে ভাই আমার টাকাটা এখনো অনলাইনে সাবমিট করা হয় নাই, আমি দরখাস্ত করতে পারতেছি না। এরকম এরকম উত্তম কি আমার লাইন এটা অপারেশন করে রাখে চলে গেছে না কোথাও? এরকম মেবি মানে নাই, মনে নাকি কই যে গেছে। আমি বলে দিচ্ছি। আচ্ছা, সবাই আতিকুর ভাইকে পিন করে নেন, তাহলে আতিকুর ভাইকে একটা দেখতে হবে, আতিকুর ভাইকে পিন করে নেন সবাই। যে আতিক ভাই যান, ড্রাফট যান। আচ্ছা। যান, হ্যাঁ। আপনি ড্রাফট করে রাখছিলেন? না 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 না, এগুলো আমার আগের ড্রাফট। তাহলে যে ক্রিয়েট এ নিউ গিয়ে ক্লিক করেন, ক্রিয়েট এ নিউ ক্লিক। সমস্যা নেই, যে কোনো একজন করলে তো পিন করলে তো হয়ে যাবে। সবাই ইয়াকে ভাইকে কি বলে যে আপনার ওই আতিক ভাইকে পিন করে নেন, তাহলে ওটাই দেখা যাবে। এখন কি করব? স্যার ক্রিয়েট করছেন? ক্রিয়েট এখানে কেন আসলেন? আমার সরাসরি প্রোফাইল থেকে ক্রিয়েটে যাবেন না, পাবলিশ করবেন যে? সমস্যা নেই, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিয়ে ক্লিক করেন ভাই। আসতেছে না কেন? তাহলে প্রোফাইলে যান, এই তো আসবে, কেন আসবে না ভাই? প্রোফাইলে প্রোফাইল থেকে প্রোফাইলে যান, প্রোফাইলে যান। কটা হয়েছে আপনার? 1 2 3 4টাই তো আছে, ঠিকই তো আছে। 5টা দিছি রে। 5টা কিন্তু আরো দেবে তো, নিচের দিকে আসেন, এই যে ক্রিয়েট নিউ গিগ, হ্যাঁ। তারপর এই জায়গায় আসতেছে। আপনি কি আর গিগ তৈরি করতে পারবেন না নাকি? ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন তো। আপনি কি ড্রাফটে আছে নাকি আবার?
গ্রাফে দুইটা আছে এই জন্য নাকি আবার আপডেট দুইটা আছে। এই দুইটা ক্লিয়ার করে দেয় নাকি ডিলিট করে দেন দেবো? দেন ডিলিট করে দেন। ডিলিট করবে কেন? ওগুলো তো লাগবে না আমার এই জন্য। করবে না? লাগবে না নাকি? ড্রাফট গুলো ডিলিট করতে হবে। ও এখন দেন। ও আরেকটা আছে। হ্যাঁ দেন ক্রিকেট টাইটেল দিয়ে দেন। হ্যাঁ টাইটেলটা দিয়ে দেন। টাইটেল সবার টাইটেলটা দিয়ে দেন। দেখবে আই উইল বি হবে, আই উইল বি প্রফেশনাল। আই উইল হ্যাঁ আই হ্যাঁ উইল বি। এটা বুঝছি, এটা এখানে সেট দিব আর কি। আই উইলটা কেটে দেন, আই উইলটা কেটে দেন, বি দেন। আই উইলটা কেটে দেন। ঠিক আছে সবাই করেন একটু, হ্যাঁ দেখি দেখি। আচ্ছা নিচে আছে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বি পরে ইওর হবে না, আই উইল বি ইওর, নাকি এমনি হবে? ইওর দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। ইওর দিলে অবশ্য দেখতে সুন্দর লাগে। ইওর কথাটা হবে, হ্যাঁ সেন্টেন্সটা ম্যাচিং হচ্ছে না তো। আর দেখবে ইওর দেন, আই উইল বি ইওর। ঠিক আছে দেন। আরে শালা ওই ইউ আর ভাই। ঠিক আছে এখন নিচে দেন ওই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া আছে, এটা দিয়ে দেন নিচেরটা ক্যাটাগরি। এটা না দিলে চলে। আর দিলে আপনি এখানে দিতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্ভবত। আচ্ছা এখানে তিনটা প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন বা যে কোনো তিনটা প্ল্যাটফর্ম ইউজ করেন। তিনটা প্ল্যাটফর্মে টিক দেন। হয়ে গেছে। এখন নিচে আসেন। একটু উপরে দেখেন তো, আমি দেখ মিস করছি। উপরে একটু দেখে নি, ওই ক্যাটাগরিটা কি দিছেন? ক্যাটাগরি তিনটা ওয়েবসাইট, মানে তিনটা দিলাম। ওটা সাজেস্ট করবে না। ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন যে ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে তো। আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো মেইন কিওয়ার্ড না? নিচে যে আপনার হচ্ছে সার্ভিস টাইপের ম্যানেজমেন্ট থাকবে, এখানে উপরে তো ম্যানেজমেন্ট নাই। নিচে থাকবে সার্ভিস টাইপ। আচ্ছা ওখানে একটু ভাই দেখেন। সার্ভিস। আমি একটা কথা বলি, ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে না ম্যানেজার হবে এটা? ম্যানেজার হবে স্যার, আমাদের মেইন না ওটা ঠিক আছে তো, এই জায়গায় ঠিক আছে। আপনি সার্ভিস টাইপে যান ভাইয়া, ক্যাটাগরি না। হ্যাঁ সার্ভিস টাইপে ম্যানেজার আছে দেখেন। ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হবে। আমি তো ম্যানেজার দিয়ে রেখে দিয়েছি। ম্যানেজমেন্ট ভাই, ম্যানেজার না। টাইটেলে ম্যানেজার থাকলে তো অসুবিধা নাই ভাই। টাইটেলে ম্যানেজার থাকবে না ভাই, টাইটেলে ম্যানেজার থাকবে তো। ও আচ্ছা দেন নিচে দেন টাইটেল, নিচে ট্যাক্স দেন। ট্যাক্স লাগবে সম্ভবত নিচে, নাকি দেন ট্যাগ গুলো বসান। ট্যাব টাইপ ম্যানুয়ালি টাইপ করতে হবে। প্রেস ভাই আপনার কি কথা তুলবো? আমার কি বলতে, আমি তো করতে পারিনি ভাই এখন, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল বহুত। রিসার্চ করলাম, সবকিছু চলে গেছে, এখন আবার রাতে করতে হবে। আচ্ছা যে রিকোয়ারমেন্টে কি লাগে এটা কি ভাই বলছিল? কোনটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের? না ফেসবুক এর। ফেসবুকের রিকোয়ারমেন্টে আপনার কি লাগবে? বিজনেস অ্যাকাউন্ট লাগবে, বা বিজনেস অ্যাকাউন্টে ইয়া লাগবে আপনার, বা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, অথবা বিজনেস অ্যাকাউন্টে আপনাকে ইয়া দেওয়া লাগবে। না ওই যে আমি বায়ারকে আমি যে লিখবো গিগ রিকোয়ারমেন্টে কি লিখবো ওটা? যেমন রোকন ভাই মনে হয় কপি করছিল নাকি? রোকন ভাই কি আছে? কিন্তু রোকন ভাই জিজ্ঞেস করছিল মনে হয়। হ্যাঁ ভাই বলেন, আছি শুনতেছি। ভাই আপনি তো কপি করছিলেন না সেদিন? কপি? ওই যে স্যারকে যে জিজ্ঞেস করলেন আপনি যে ফেসবুক এডে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? না বলেনি। সাগর, হ্যাঁ আপু, যখন ডেসক্রিপশন গুলো কপি করছেন ওগুলো তো দেওয়া আছে, একটু ওগুলো দেখলেও কিন্তু বোঝা যায়। এই 7 কন্টিনিউ দিয়ে দিলাম। রিকোয়ারমেন্ট এই গিগে পাওয়া যায় আপু? দেন ভাই দেন। আর অন্যান্য গিগ আপনি যখন ডেসক্রিপশন লিখছেন সাগর, তখন দেখছেন না হ্যাঁ অন্যদের গিগ গুলো
ওইগুলোতে সুন্দর সুন্দর রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, কয়েকটা ওইখানে- দেখলে আইডিয়া পাওয়া যায়। ও আচ্ছা, ওইখানে কেমন দিতে রিকোয়ারমেন্ট আছে আমি জানতাম না, ঠিক আছে আমি দেখতেছি। দেখেন একটু। তো ওখানে তো রিকোয়ারমেন্ট আমি দেখি নাই আপু। আমি হ্যাঁ রিকোয়ারমেন্ট দেখা যায় না, রিকোয়ারমেন্ট দেখা যায় না, রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দেখা যায় না। পাওয়া যায় না। ও আচ্ছা, ওগুলোতে সার্ভিস থাকে, শুধু সার্ভিস। সার্ভিস ডেসক্রিপশন, হ্যাঁ এগুলোই থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ রিকোয়ারমেন্টটা তো আলাদা, আমি বুঝতে ভুল করছি। কি ব্যাপার? প্রাইজে আসছি। প্রাইস আসছেন? আচ্ছা প্রাইস দেন। প্রাইস হচ্ছে 1 সোশ্যাল মিডিয়া 1 ডে 1 পোস্ট পার ডে, 3 দিন ম্যানেজমেন্ট করবেন, এরকম একটা প্যাকেজ দেন। নামগুলো লেখেন আগে। ভাইয়া এটা কি বেশি টাইমের জন্য দেওয়া যায়? হ্যাঁ, এই যে 15 দিন, 1 মাস? যায় 1 মাস দিতে হবে। এই ফিরোজ কি লিখবো বলো? এটা দেন হচ্ছে 1 সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কমা দিয়ে দেন হচ্ছে 1 পোস্ট পার ডে বা 1 পোস্ট ডেইলি বা ডেইলি 1 পোস্ট। ডেইলি 1 পোস্ট দেন, হ্যাঁ। and 3 days management. এটা কপি করেন, সেম ভাবে কপি করেন, পুরোটা কপি করেন। এখন সেম খালি 7 দিন, প্রথমটাতে 7 দিন, 7 দিন, সেকেন্ডটাতে 7 দিন, পরেরটাতে 30 দিন। আরে ভাই 1 সোশ্যাল মিডিয়া, এইখানটা হচ্ছে ইয়া হবে আপনার, না না 1 না, ঠিক আছে, এখানটা হবে 3 সোশ্যাল মিডিয়া, 3 সোশ্যাল মিডিয়া 7 দিন। সোশ্যাল মিডিয়া 1 পোস্ট ডেইলি 7। আরে ভাই ওখানে 7 দিছেন কেন ভাই? ডেইলি 1 পোস্ট থাকবে তো, ওটা চেঞ্জ করতেছেন কেন? ও ডেইলি 1 পোস্ট না, 7 ডেজ হবে শুধু। হ্যাঁ 7 ডেজ। সেম ভাবে এটা অল সোশ্যাল মিডিয়া 1 থেকে অল দেন। ডেইলি 1 পোস্ট, কতদিন দিব এটা? এটা দিবেন হচ্ছে ডেইলি 2 পোস্ট, পোস্ট 30 দিন। হয়ে গেছে। ভাই ওইটা একটু ওই যে কমেন্টে দিয়ে দেন। ভাই একদিন না তো ভাই, 3 দিন, প্রথমটা 3 দিন। আরে ভাই আপনি উপরে কেন চেঞ্জ করতেছেন? এখানে 3 দিন দেন। না না ঠিক আছে করছি। 3 দিন, 7 দিন, আর এখানে 29 দিন। ভাইয়া একটু স্লো যান ভাইয়া। আপনি দেখাচ্ছি, সমস্যা নেই, উপরের দিকে দেন, উপরের দিকে দেন, সবাই একটু দেখুক, দেখে লেখুক। সবাই এটা কমপ্লিট করুক, কমপ্লিট করার পর বলেন। ফিরোজ মাথা কুল, ঠান্ডা রাখেন, আরে না, আমি না, মাথাটা আমার মেজাজটা গরম হয়েছে অন্য জায়গায়, সেটা হচ্ছে কি আপনার ওই নেটের সমস্যা। নেটের সমস্যা। আমি এমন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বললাম যে এখনই লোক পাঠান যেন লাইনটা কাটে দিয়ে চলে যায়। লাইন রাখবো না আমি আর। এখন আরেকজনকে ফোন দিচ্ছি, ওর কাছ থেকে লাইন নিবো, লাইন বাদ দিয়ে দেবো। আমার মাথা মেজাজ গরম করে দিচ্ছে একবারে। সেসব ক্লাসটা আগে। হ্যাঁ সিরিয়াসলি, আমি একবার মানে রাগে মারা যে ডিসিশন নিই, ওই ডিসিশনে নিই আমি, ওটা থেকে আর সরি না।
আর একটা কারণ- লাইন না লাগায় এই লাইনটা সরায়েন না, বুঝছেন? আর একটা লাইন লাগাক, তারপর এই লাইনটা সরায়েন, তাহলে হয়তো আরো বিপদে পড়ে যাবেন। না, ওদেরকে তো অলরেডি ফোন দিয়েছি, আর একটা নতুন লাইনকে ফোন দিয়েছি, ওরা চলে আসবে এখনই। ওরা আসি কাটবে, এদেরকে তো কাটতে দিব না, ওরা ওরা আসি কেটে দিবে। থামেন, যায়েন না, আমি একটা স্ক্রিনশট মারে রাখি, আমি রাত্রেবেলা আচ্ছা, করবো। এখানে 29 দিন দিব নাকি? উপরে তো আবার 30 দিন দিয়ে রেখে দিলাম। 29 দিন দিতে হবে উপরেও, এটা হ্যাঁ, 29 না না, উপরে 30 দিন, নিচে 29 দিনের নিচে অপশন নাই। আচ্ছা। তারপর নিচের দিকে কি যাবে? কি সবার হয়েছে? সবার হয়েছে এই পর্যন্ত? ভাইয়া একটু একটু ওয়েট করেন, একটু 5 মিনিট। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। জুয়েল ভাই, অ্যাডটা ভাই। কি অ্যাডস হবে নাকি, মানে বিজ্ঞাপন হবে নাকি? অ্যাডস, এডি অ্যাডস হবে না অ্যাড হবে, যুক্ত করা কোনটা? অ্যাডস হবে, অ্যাড, একটা অ্যাশ হবে। না, সেটাই বলতেছি। উত্তম ভাই, রেকর্ড হচ্ছে তো না? সবার কি হয়েছে এই পর্যন্ত? মা বাবু হয়েছে? জি ভাইয়া, হয়েছে ভাইয়া। এগুলো তো পরের গুলো হ্যাঁ, পরের গুলো হচ্ছে কি আপনার ওই যে, পেজ Detail। চ্যানেল। হ্যাঁ, পরের অপশনটাতে এই যে আপনার হচ্ছে না, ইয়া আপনার পেজ চ্যানেল এভলিউশন, এটা তিনটাতে টিক চিহ্ন দেন, তিনটা বক্সে টিক চিহ্ন দেন। হুম। আচ্ছা, পেজ ডিউরেশন ডেটটা আবার সিলেক্ট করেন, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেটটা উপরের মতো সেম করে। এটা সম্ভবত 30 দিন সেভ করা যাবে, দেখেন দেখি। এটা এখানে আমার 30 দিন আছে, এই 30 দিন করেন, এখান থেকে 30 দিন। তারপরে শিডিউল পোস্টে সবগুলো বক্সে রাইট দেন, শিডিউল পোস্ট। আচ্ছা, আর হচ্ছে আপনার ওই ফুল টাইম এঙ্গেজমেন্ট আর অ্যাকশন প্ল্যান শুধুমাত্র তৃতীয় প্যাকেজটাতে থাকবে। অ্যাকশন প্ল্যানো? অ্যাকশন আছে শুধু তৃতীয়টা, শুধু তৃতীয় প্যাকেজ। অ্যাকশন প্ল্যানো? হ্যাঁ, ঠিক আছে। এখন বাকিটা করো আগে, তারপরে দেখাচ্ছি। বাকিরা এই পর্যন্ত করেন। করছি ভাইয়া। করছেন না? আচ্ছা, তাহলে আগাই সামনে। তাহলে প্রাইস প্রথমটা বেসিকটা দিবেন হচ্ছে $10, স্ট্যান্ডার্ড $40 বা $45 দিতে পারেন আপনারা, যেটা 7 দিন। আর প্রিমিয়ামটা থাকবে $130। $35 দিলেন কেন ভাই? 35 না, 40 দেন, 40। আচ্ছা, নিচে দেন, নিচে যান।
নিচে এখানে কোনো এটার কোনো এক্সট্রা ডেলিভারি সার্ভিস নাই, কারণ সবগুলো আপনাকে টাইম মতোই করতে হবে। 7 কন্টিনিউ দেন। আচ্ছা, ডেসক্রিপশন দেন। স্পিড উঠতেছে কত? যখন থামে আমাকে এই ইশারা দিস তো, যখন ব্রেক হয়ে আমাকে ইশারা দিস, ব্রেক হলে মানে বন্ধ হয়ে গেলে আমাকে ইশারা দিস। ভাই ডেসক্রিপশনটা দেখবেন? হ্যাঁ দেখবো, একটু ইনারটা হয়ে যাক, দেখ সমস্যা। ওয়েলকাম টু মাই গিগ। আচ্ছা ভাই আতিক ভাই একটু দাঁড়ান। আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল বি রানিং ইউর বিজনেস অন সোশ্যাল মিডিয়া নাও। What is chance in day by day, and people want to take his her service easily. I will create and maintain brand promotion, company information and marketing campaigns for their company across server all different social media networks. Every day a social media ভাই বেশি হয়ে গেছে, কমাইতে লাগবে অনেক, 52টা বেশি হয়ে গেছে। আচ্ছা, শেষের and একটা লাইন video কম আছে। creating, product launch, না এখানে না, নিচের দিকে যান, আগে পরে কমেন, একটু নিচের দিকে যান, নিচে যান, নিচে যান। উইথ ইন্টারনাল কমিউনিকেশন। আচ্ছা এই যে আপনি এখানে এক কাজ করেন, এই যে মাই সার্ভিস গুলা আই উইল ম্যানেজ। আচ্ছা ঠিক আছে, আই উইল ম্যানেজ ম্যানুয়াল পোস্টিং, কি ভাই, ক্যাচি ডেসক্রিপশন, হ্যাঁ, অল্টারনেটিভ ক্যাপশন, রিলেভেন্ট হ্যাশট্যাগ, অল্টারনেটিভ ডিজাইন, ইমেজ। আচ্ছা, সার্ভিস মানে বেশি হয়ে গেছে নাকি আপনার? শিডিউল পোস্ট দিবেন না ভাই, শিডিউল পোস্ট লেখার দরকার নাই, উপরে দেওয়া আছে। আচ্ছা, ড্রাইভ ট্রাফিক, ট্রাফিক কি আপনি ইয়া করবেন, নিয়ে আসবেন? আচ্ছা, কম্পিটিটিভ অ্যানালাইজ, আচ্ছা অ্যানালাইজ থাক, ডেভেলপমেন্ট ব্র্যান্ড, ডেভেলপ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি কি ডেভেলপ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন? আপনি আপনি কি ইয়ার অ্যাড ইয়া করবেন নাকি? আচ্ছা, রিচ তো হবেই অবশ্যই, ম্যানেজমেন্ট গুলো এঙ্গেজমেন্ট হবে, নিচে যান, আর নিচে যান। অনেক বেশি হয়ে গেছে তো, কিছু দরকার নাই। আপনি কি ফলোয়ারকে 100% দিবেন ওনাকে? আচ্ছা, না দিছি আর কি, কেটে দিব আর কি। না, ইনক্রিজিং লাইক এন্ড কমেন্ট এগুলো করে দেন, এগুলো কেটে দেন, ইনক্রিজিং লাইক এন্ড কমেন্ট এটাও কেটে দেন। তারপর ডিজাইন ফর, এটা ফের কি ভাই? ডিজাইন ফর সমস্যা, এটাও কেটে দেন, ডিজাইন ফর লাগবে না, কারণ আমরা জানি কি সোশ্যাল মিডিয়া আছে, সবগুলোতে কাজ করবো আমরা। মিডিয়া অ্যাডস, আমরা তো অ্যাডসও দিব না ভাই, অ্যাডস কাটেন। আপনি অ্যাডস এর জন্য আপনি কি অ্যাডস এর জন্য আরো নতুন করবেন, না এটাতে অ্যাডস চালাবেন? এটা দিয়ে চালাবো। তাহলে থাক মিডিয়া অ্যাডস থাক, তাহলে তো অ্যাডস এর উপরে আবার এটা হলো না আপনার। অ্যাডস এর জন্য একটা নতুন করে খুলতে পারেন আপনি, আর যদি চালাতে চান তাহলে অ্যাডস থাক, সমস্যা নেই। ইয়া করেন, এখন নিচের দিকে যান, আপনি বলুন নিচের দিকে যান। এই ফলোটা কেটে নেন, এখন ফলোটা কেটে দেন, ফলো তো আনতে দিতে পারবেন না, 100% শিওর না। ফলোয়ার ভাই, লিড জেনারেশন যেখানে কেন দিলেন? লিড জেনারেশন তো আপনার বেসিকটা আছেই। না, সেটাও কেটে দেবো আর কি। ও আচ্ছা, আচ্ছা যেগুলো ইয়া নিচে ডিজাইন ফর, এটা কেটে দেন, ডিজাইন ফর ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো কেটে দেন, এটা লাগবে না, সবগুলো তো আমরা আছি। আচ্ছা এটা ইয়া করেন, এখন এক কাজ করেন, এই যে মিডিয়া অ্যাডস আছে না, ওটা সামনে আসেন, সামনে আসে একটা করে স্পেস কেটে দেন, মানে সবগুলোকে এক লাইনে নিয়ে আসেন, একটা রত নিয়ে আসেন। এক মিনিট শুধু। ফোনটা ধরেন ভাই। আচ্ছা মাহবুব, আপনি রেডি করছেন মাহবুব আপু? পরে ফোন। হ্যাঁ ভাইয়া, আতিক ভাই প্রেজেন্টেশন বন্ধ করলে আমি দেখাইতাম। আচ্ছা আতিক ভাই, এটা কমপ্লিট। আতিক ভাই আপনি এটা এক কাজ করেন, আপনি সবগুলোকে একটা লাইনে নিয়ে আসেন, নিয়ে আসে এই যে আপনি আমাদের যে ইয়ারা থাকে, সবগুলো একটা লাইনে নিয়ে আসবো। আচ্ছা, আমি প্রেজেন্টেশন বন্ধ করতেছি। এগুলো এগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে যে,
হ্যাঁ এটা আমি অ্যাড করতেছি। কমা দিয়ে একবার ডিলিট দেন, তাহলে লাইনটা উপরে উঠে যাবে। এরকম করে লাইনগুলো এক লাইনে নিয়ে আসার পর তারপর ইন্টার করে করে নিচে নিচে নামাবেন, মানে থাকাটা তাহলে কমে যাবে, আর আর ওয়ার্ডের হিসাবটাও তাহলে ঠিক হয়ে আসবে, বুঝছেন? ফিরোজের মনে হয় আবার চলে গেছে নেট। হ্যাঁ, মানে এক লাইনে আনতে হবে। আচ্ছা, মাহবুবা প্রেজেন্ট করুক, আপনি তো তখন এটা ঠিক করেন, তাই না? হুম। আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ করেন। আপু তুই প্রেজেন্ট কর। করতেছে। দেখা যায়, হ্যাঁ দেখা যায়, উপর থেকে দেখা। কিন্তু ফিরোজ ভাই তো নাই। আচ্ছা, ওর নেটের মনে হয় সমস্যা হয়েছে, দেখি আমরা একটু পড়ি। ফিরোজ, আমি তো এটা করি দেখি, যা আবার আসবে, এখন ফিরোজ এখনই আসবে। বাবু প্রেজেন্ট করেন। হাই, ওয়েলকাম টু, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আপু ওর লেখা কি বেশি হয়ে গেছে না? না ভাইয়া, 880। 880 হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে লেখাগুলো একটু ঘিচে পিছিয়ে একটু সাদা নেন, একটু সাদা নেন। যেরকম লাইক আপনি হচ্ছে যে অনলাইন বিজনেস অ্যাকাউন্ট, এরপর একটা ইয়া করেন, একটা স্পেস দিয়ে দেন। এইটার পরে অনলাইন বিজনেস অ্যাকাউন্ট, একটা স্পেস দিয়ে দেন, একটা স্পেস দেন, মানে ইন্টার দেন। হ্যাঁ ঠিক আছে, একটু নিচের দিকে আসেন আবার। আচ্ছা একটু একটু ধরুন পড়ি আমি। অনেক লেখা দিচ্ছেন তো আপনি। আচ্ছা, উই নো দ্যাট দ্যাটস প্লাস ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইটিসি is not possible for a person to manage every department alone. So we are multi-skilled social media managers. So I want to be your manager to do my best to make popular. আচ্ছা ঠিক আছে, এখানে একটা পপুলার পারে একটা ইন্টার দেন। আপনি সাজা নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, এটা উপরে দেখেন, মাই সার্ভিস, ডেভেলপ কন্টেন্ট, পেজ অপটিমাইজ অফ ইউর অ্যাকাউন্টস, ডেইলি পোস্টিং রিলেভেন্ট কন্টেন্ট, ইনক্রিজ এলিমেন্ট, ড্যাশিং ফটোস। ঠিক আছে, হোয়াই মি এখানে ফটোসের পর একটা ইন্টার মারেন। একটু সরে গেছে বেশি, ডেভেলপের আগে একটা রেখে একদম। হ্যাঁ, একটা স্পেস বেশি পড়ছে তো। কোথায় কোথায়? ওই যে মাই সার্ভিসের প্রথমটা। হ্যাঁ, একবার ব্যাক স্পেস দাও, ব্যাস। হ্যাঁ, ফিরোজ ওয়াই নিতে দেখেন। ওয়াইমিটা কি আগেরটাই, তাই না? আগেরটাই দিচ্ছে। হ্যাঁ, এটা কি চেঞ্জ করার দরকার আছে? না না, কোনটা আপু? হোয়াই মি? হ্যাঁ না, হোয়াই মি দেখি একটু 100% স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি ওয়ার্ক, ফার্স্ট ডেলিভারি। ঠিক আছে, এটা তো ফার্স্ট ডেলিভারি কিছু না। আচ্ছা দেখ, ফার্স্ট ডেলিভারি দিয়েছেন, ভালো হয়েছে, সমস্যা নেই। এখানে ফার্স্ট ডেলিভারি না দিয়ে আপনি হচ্ছে ফার্স্ট ডেলিভারি এখানে কিছু নাই আপু, এটা তো আপনাকে ওই ইয়া পর্যন্ত করতে হবে। হ্যাঁ, ফার্স্ট এটা রেসপন্স দিয়ে দিতে করি। পারেন, ফার্স্ট রেসপন্স দিতে পারেন, রেসপন্স। হ্যাঁ ঠিক, রেসপন্স বাটনটা আমরা ভুল গেছে, দেখেন একটু। হ্যাঁ, এটা উপরে দিকে দেখি, একটু উপরে দিকে জানতো। এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি? No, please message me before passing and competition. I will reach your position. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটাতে frequently asked question লাগে না, যদি আপনি দিতে চান দেন। তাহলে লাগে না, 7 frequently দিলাম। asked। হ্যাঁ 7 7 কন্টিনিউ দেন, সমস্যা দেন দেন। ফিরোজ সাহেব আমারটা দেখাবো একটু। হ্যাঁ ভাই দেখেন, সমস্যা নেই। মা বাবু অফ করেন, আর এই যে দেখেন এখানে একটু। হ্যাঁ, আদিল ভাইটা দেখেন একটু, সমস্যা নেই। এবার হয়েছে? হ্যাঁ একটু সাজেশন সুন্দর হবে। আচ্ছা একটু পড়ি আমি, দাঁড়ান দাঁড়ান একটু। ম্যানুয়াল একটু উপরে দেখে দেখি। আই উইল ম্যানেজ ম্যানুয়াল পোস্টিং, এই কাজ, এলিমেন্ট পোস্টিং। ঠিক আছে, অ্যাঙ্গেল সোশ্যাল মিডিয়া অ্যাডস। ঠিক আছে ভাই, হোয়াই চয়েস মি, দেখি একটু নিচে দেখে দেখি। ওয়ার্ক ডেলিভারি টাইমলি। আচ্ছা ভাই, এখানে ডেলিভারি টাইমের কোনো ব্যাপার না, আপনি এখানে দিতে পারেন হচ্ছে ফাস্ট রেসপন্স দিতে পারেন বা কুইক রেসপন্স দিতে পারেন।
কারণ এটা টাইমলি, মানে আপনাকে তো ওইটা 7 দিন আর 15 দিন আর 30 দিন তো ম্যানেজ করতে হবেই। কুইক রেসপন্স দিতে পারেন, KYCK, কুইক রেসপন্স, আর PONCE ভাই, সরি ASI, সিটা কেটে দেন। আচ্ছা রাইট ক্লিক করে নেন, রাইট ক্লিক করেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ নিচে দিকে আসেন, ইফ নিডেড মোর সার্ভিস দ্যাট ইউ কন্টাক্ট মি, নিডেড মোর সার্ভিস ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইউ কন্টাক্ট মি সেন্ড কাস্টমার অর্ডার, থ্যাঙ্কস টু রিড মাই গিগ। নিচে আর কিছু আছে কি? না, না শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা শুনে দেন, নেক্সট দেন, কন্টিনিউ 7 কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা এখন সে রিকোয়ারমেন্ট, তাই না? রিকোয়ারমেন্ট কি সবাই গেছেন রিকোয়ারমেন্টে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে রিকোয়ারমেন্টে সবাই দেন, সমস্যা নেই। আর রিকোয়ারমেন্ট কি দিব? এক হচ্ছে লগইন, আপনার বাকি লগইন সবকিছু শেষ, আপনাদের রিকোয়ারমেন্টস আছেন এখন? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, রিকোয়ারমেন্টস এটা কোনটা কোনটা বলেন? সোশ্যাল মিডিয়া ভাইয়া। সোশ্যাল মিডিয়ার জন্য রিকোয়ারমেন্টস দিবেন, 1 নাম্বার দিবেন লগইন ইনফরমেশনস। জি ভাই ওটাই বললাম, এক নাম্বার হচ্ছে লগইন ইনফরমেশন। লগইন ইনফরমেশনস, আর 2 নাম্বার দিবেন যদি ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজের অ্যাডমিন বানায় দিবেন, ঠিক আছে? ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার। বুঝতে পারছেন ফিরোজ ভাই? হ্যাঁ ভাইয়া দিছি আমি, সমস্যা নেই, এটা বলতেছি আমি। ওকে ওকে ঠিক আছে। আর অ্যাডসে কি দিতে হবে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ অ্যাডসটা একটু লিখে দেন ভাই, তাহলে সুবিধা হয়। হ্যাঁ অ্যাডসটা আমি লিখে দিচ্ছি। লগ ইন ইনফরমেশন না? হ্যাঁ লগইন ইনফরমেশন ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফ্রি টেক্সট ম্যান্ডেটরি দিবেন, ফ্রি টেক্সট আর ম্যান্ডেটরি। অ্যাড করে দিব। ম্যান্ডেটরি একটা ক্লিক দেওয়াতে থাকেই, এটা ম্যান্ডেটরি ক্লিক দেওয়া থাকে, দিয়ে অ্যাড দেন। এখন আরেকটা দেন, 2 নাম্বার আরেকটা অ্যাড করেন, লগইন ইনফরমেশন ম্যান্ডেটরি দিছেন না? আমি বুঝতে পারিনি, রিডিটে ক্লিক করেন তো দেখি। আচ্ছা 2 নাম্বারটাকে দিয়ে নেন, সমস্যা নেই। এটাতে দিবেন হচ্ছে 2 নাম্বার দিবেন হচ্ছে গিয়া ফর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট মেক মি অ্যাডমিন, ফর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট মেক মি অ্যাডমিন। আচ্ছা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। মেক মি অ্যাডমিন। দিয়ে ব্র্যাকেটে দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেম ভাই, ইউজার নেম আতিকুর রহমান না, ইউজার নেম। আপনার ওই দেখেন, আপনার হচ্ছে ফেসবুকের ইউজার নেম আছে একটা, এভাবে আসবে না, ফেসবুকে ঢুকে দেখতে পারবেন। যেরকম আমারটা হচ্ছে firoz.ibrahim.professional, এরকম। ফেসবুকে ঢুকেন, প্রোফাইলে ঢুকেন আতিকুর ভাই, আপনার প্রোফাইলে ঢুকেন। হ্যাঁ এই দেখেন উপরে একটা ইয়া দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, দেখেন facebook.com/profile.php, তারপরে যেটা আছে ওই ইউজার নেম কই ভাই আপনার এখানে? প্রোফাইলে ঢুকছেন আপনি? কই? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলই তো। আপনি আতিকুর রহমান, আতিকুরের উপরে ক্লিক করেন তো, আপনার আতিকুরের উপরে ক্লিক করেন তো, যে হোমের পাশে উপরে ছবিটা দেওয়া আছে আতিকুর ছবিটাতে ক্লিক করেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন ভাই, হোম, ওই যে উপরে দেখেন হোম ফাইন, আরে ভাই হোম ফাইন ফ্রেন্ডস ওই জায়গায় রে ভাই, এই জায়গায় না। উপরে। হ্যাঁ এই যে হোমে আতিকুরে, হ্যাঁ আতিকুরে ক্লিক করেন। আপনি এখানে আসছেন না ইউজার নামটা? হ্যাঁ ক্লিক করেন আতিকুরে। ওটাই তো ইউজার নেম, কি না নাম তো আসে না। আপনি ইউজার নেম ইউজার নাম আমার। প্রোফাইলে ক্লিক করেন তো, যে প্রোফাইল পিকচারে ক্লিক করেন। ভাইয়া 2 নাম্বার রিকোয়ারমেন্টের কি ওখানে ফ্রি টেক্সট হবে? হ্যাঁ এটা ফ্রি টেক্সট, 2 নাম্বার ফ্রি টেক্সট ম্যান্ডেটরি। এই সরি আতিকুল ইসলামী ম্যান্ডেটরি হবে না, এটা নন ম্যান্ডেটরি।
2 নাম্বারটা তো ফ্রি টেক্সট, 1 নাম্বারটা তো ফ্রি টেক্সট, বাট 1 নাম্বারটা ম্যান্ডেটরি, 2 নাম্বারটা নন ম্যান্ডেটরি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর 2 নাম্বারটা সেভ দিয়ে না, 2 নাম্বার হচ্ছে ফর ফেসবুক পেজ ম্যানেজমেন্ট মেক মি অ্যাডমিন। এটা লেখার পরে পাশে একটা ব্র্যাকেট দিয়ে ইউজার নেম লিখে আপনার ফেসবুকের ইউজার নেমটা দিয়ে দিবেন। পাচ্ছি না তো, কোথায় আছে এটা? ঠিক আছে ভাইয়া। আতিক ভাই User আপনার name এটাই আপনার ইউজার নেম কি সেভ করেন নাই? না, আমি অ্যাকাউন্ট করার পর, আমি যখন অ্যাকাউন্ট করছি তখন আমি এই নামেই করছি আর কি। আচ্ছা আপনি অফ করেন, আমি অফ করেন, আমি দেখাচ্ছি। আপনি অফ করেন, অফ করেন, আমি দেখাচ্ছি। হাই ওই মাহবুব আপু আপনার প্রেজেন্টেশন করেন তো। ভাই সেটিংসে যা এটা চেঞ্জ করে নেন তাড়াতাড়ি। মাহবুব আপনার প্রেজেন্ট করেন। জি ভাইয়া করতেছি। ফিরোজ রিকোয়ারমেন্ট 1টা একটু লিখে দেন না চ্যাট বক্সে, আমি কপি করে রাখি। ওয়ানটা হ্যাঁ আচ্ছা দিচ্ছি। ওয়ানটা হচ্ছে লগইন ইনফরমেশন ফর অল প্রোফাইল। ওই কি বলে বড় করেন, ইয়ারা বড় করেন। হ্যাঁ ইউজার নেমটা বের করতে বললেন না? হ্যাঁ তোমার ইউজার নেম আসছে যে উপরে লেখা, যেখানে অ্যাড্রেস লিখি আমরা। এটা মাহবুবা খাতুন? না ওটা না, না, একদম উপরে, যেখানে আমরা www দিয়ে লিখি কথাটা। এই যে এটা ওই যে না? ম্যাম দেখেন। হ্যাঁ আতিক ভাই এই দেখেন ভাই ওনার ইয়ারা দেখেন, ম্যামেরটা দেখেন, দেখছেন? আই বাবু ওই যে খাতুন Vice-principal.5 হ্যাঁ .5 পুরোটাই। আতিক ভাই Facebook- দেখেন এই যে এরকম থাকবে, বুঝছেন ইউজার নেমটা। এটা সহ কি ভাইয়া? ফেসবুক না শুধুমাত্র খাতুন থেকে। আচ্ছা এটা কপি করেন, হ্যাঁ এটা কপি করেন। আতিক ভাই দেখছেন? আচ্ছা ফিরোজ এটা লগইন ইনফরমেশন, এটা হ্যাঁ এটা এইটুকুকে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আপু এটা এটা এখন কি ইউজার নেম লিখে দেন, করবো? সামনে ইউজার নেম লিখে দেন, আপু খাতুনের সামনে ইউজার নেম লিখে দেন। আচ্ছা ভাইয়া দিচ্ছি। আতিক ভাই আমি আপনার দেখাচ্ছি কেমনি নিবেন, দাঁড়ান একটু হোল্ড করেন, আমি দেখাচ্ছি। ইউজার নেম দিয়ে একটা টান দেন, একটা স্ল্যাশ দেন, যাতে এটা আলাদা হয়। ড্যাশ দিব? ড্যাশ দেওয়া যাবে? হইছে ভাইয়া কি? ফিরোজ ভাই আপু ইউজার নেম আর হ্যাশটা উপরে উঠে গেল কেন? ড্যাশ ড্যাশটা দিব না? ড্যাশটা দাও, কিন্তু ড্যাশটা উপরে উঠে গেছে কেন? কিবোর্ডের ড্যাশটা ওরকমই হচ্ছে। আচ্ছা ইউজার নেম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেন, হ্যাঁ দেন দিয়ে এটা ইয়া দেন, এটা এইভাবে আছে, অ্যাড দেন, কোনো কিছু দিলেন না, হ্যাঁ এইভাবে অ্যাড দেন। আচ্ছা আপনি একটু হোল্ড করেন, 7 কন্টিনিউ দেন, সমস্যা নেই, 7 কন্টিনিউ দেন দিয়ে সম্ভবত গ্যালারি আসবে না? জি ভাইয়া। আপনি গ্যালারিটা অ্যাড করেন আর হচ্ছে ইয়া করেন, ওই কি বলে যে অফ করেন প্রেজেন্টেশনটা। আমি আতিক ভাইকে একটু দেখাই দিই। আতিক ভাই প্রেজেন্টেশন করেন। কোথায় যাবো? সেটিং এ যান। সেটিং এ যাবো না? হ্যাঁ ভাই এখানে না ভাই, পাশেরটাতে পাশে এরোটাতে ক্লিক করেন, পাশে এরোটাতে, হ্যাঁ সেটিং এ যান। এই যে আপনার দেখেন এখানে এই যে ইউজার নাম দেওয়া আছে, ইউজার নাম সেভ করেন ভাই, একটা ইউজার নাম দেন আগে, এডিটে ক্লিক করেন, ওই ইউজার নামের পাশে এডিটে ক্লিক করেন। এখানে আপনার ইউজার নাম দেন একটা, যে কোনো একটা ইউজার নাম, যেরকম আপনার নাম দেন আতিক.ইসলাম দেন, বা ভাই সব ছোটদের আতিক.ইসলাম বা আতিক.ইসলাম 24 যেভাবে নেয় আর কি, দেন আগে। এই যে পাশে দেখাই দিবে যেটা নিচে কিনা। ভাই এত ছোট নেবে না ভাই, আতিক.ইসলাম দেন, নিবে না তো, দেখাচ্ছে তো ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, আতিক.ইসলাম দেন। এটা নিবে না ভাই। হ্যাঁ
ইউজার নেম ইজ অ্যাভেলেবল, দিছে ইন্টার দেন, সেভ দেন, সেভ চেঞ্জ দেন ভাই, সেভ চেঞ্জ। আচ্ছা এটা এখন কপি করেন, পাসওয়ার্ড দেন, আগে পাসওয়ার্ড দেন। ফেসবুকের পাসওয়ার্ড? হ্যাঁ ফেসবুকের পাসওয়ার্ড ভাই, ফেসবুক পাসওয়ার্ড দিয়ে এই ইউজার নামটা কপি করেন, কপি করে ওই যে ম্যাম মাহবুবা আপু যেভাবে দিল ওইভাবে ওখানে লেখেন। আচ্ছা ফিরোজ ভাই ওই যে পেজ ইভ্যালুয়েশন এটা কি দিছেন? বুঝলাম না। ওই যে প্যাকেজে এই যে পেজ ইভ্যালুয়েশন হ্যাঁ ওটা তিনোটাতেই। তিনটাই হবে না? হ্যাঁ তিনোটাই হবে। আপনি কি করেন তখন? দেখবে হয়েছে, এটা কপি করেন, কপি করে ওখানে দেন যেখানে বলছিলাম। এখন আপনি জান দেখি আপনার প্রোফাইলে ঢুকেন, দেখি আতিক যে আপনার ছবির উপরে ক্লিক করেন তো, দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ একবার ক্লিক করেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? এই দেখতে পাচ্ছি আমি চেঞ্জ হয়ে গেছে। কই আতিক ভাই, আতিক দেখেন ওই যে আতিক। হ্যাঁ এটা দেন, এটা কপি করে ওখানে দেন শুধু। আইছো অ্যাড দিব? হ্যাঁ দিয়ে দিয়েছেন, ঠিক। এই একটু ইউজার নাম লিখে দেন, সামনে ইউজার নাম লিখে দেন, কিভাবে বুঝবেন এটা ইউজার নাম কিনা আপনার? ইউজার নাম দিয়ে একটা হাইফেন দিয়ে দেন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, এখন সেভ। এটা ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি? ফিরোজ ভাই হ্যাঁ ভাই ম্যান্ডেটরি উঠে দেন, অ্যাড দিয়ে দিলাম। ম্যান্ডেটরি উঠাই দিয়ে সেভ দেন, অ্যাড দেন, এন্ড সেভ এন্ড কন্টিনিউ দেন। হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ দেন। গ্যালারিতে ফটো অ্যাড করব। গ্যালারিতে অ্যাড করেন আপনার ছবিগুলা, প্রথমে গিগ ইমেজে দেন মহাবাবু ছবিগুলা। ভাই আমি করছি। আচ্ছা ঠিক আছে, অ্যাড করেন, সমস্যা নেই। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দেন, ঠিক আছে, আর কিছু লাগবে না তো। পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ পাবলিশ করেন, সমস্যা নেই। মহাবাবু পাবলিশ করে দেন, সবাই পাবলিশ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ হয়ে গেছে। মহাবাবু করছেন আপনি? মহাবাবু জি ভাইয়া লিংক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা নেই, আমরা ইনফরমেশন দিয়ে দিই। আর সব যারা ছিলেন সবাই কি করছেন, যারা করতেছিলেন? রোহন ভাই কি অবস্থা? রোহন ভাই কই, আপনার কি অবস্থা, কতদূর গেল? আমি তো ভাই টাইটেল মাইটেল রেডি করে রাখছি। না। রিকোয়ারমেন্টস কি? এই রিকমেন্ড ভাইয়া দিল তো, ইয়া করেন, ওই চ্যাট বক্সে দিছে ভাইয়া, চ্যাট বক্সে দিছে, নেন দেখেন, আর হচ্ছে ইয়া করেন, প্রেজেন্ট করেন। আমিও দেখিনি আপনারটা, আমি এখন করতে পারতেছি না, পরে করবো না। না আমার তো ইয়া চলে গেছিল, না, নেট চলে গেছিল না। হ্যাঁ এটা হয়ে গেছে, ম্যাডাম ইয়া আতিক ভাই গেছে। আতিক ভাই অফ করেন আপনি, এখন আমরা ইয়াটা করি, অ্যাডসটা করি। ওকে এই ফিরোজ ভাই, হ্যাঁ ভাই। আমি একটু বের হবো, বুঝছেন? ভাইয়াকে একটু বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আতিক আপনি লিংকটা আগে দিয়ে দেন স্যারকে, ওই যে হ্যাঁ আমি দিয়ে দিছি চ্যাট বক্সে, দেখেন। চ্যাট বক্সে না, স্যারের ওই ফর্মটাকে দিয়ে দেন। ও আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটাতে দিয়ে দেন, তাহলে স্যার বুঝবে যে করছেন। আচ্ছা রকম ভাই যান, ইয়া করেন, প্রেজেন্ট করেন। মা বাবুর ছবিটা সুন্দর হয়েছে। হ্যাঁ এই টেমপ্লেটটা আমি কাজ করছিলাম, মা বাবু যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটা আমিও কাজ করছিলাম।
ভাইয়া ইমপ্রেশন দিয়েন। হ্যাঁ দিয়ে দিছি, বলতে হবে না আপু। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার পর্দাটা এক সাইড হয়ে গেল কেন, কিছু বুঝলাম না। কি ব্যাপার, আপনি খালি সবারই পর্দা এক সাইড দেখাবেন? হ্যাঁ আমার নেটওয়ার্কের সমস্যা। গেছে ইব্রাহিম ভাই গেছে। হ্যাঁ এবার ঠিক আছে ভাই, এবার ঠিক আছে, আমার সমস্যা ছিল। ঠিক আছে দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে না, যান দিলাম। টাইটেল দেন। দেন বিসমিল্লাহ করে শুরু করেন না ভাই। কোনটা চাই? আচ্ছা সেটা কোনো আমি রাতে করবো না, এখন আর করা সম্ভব হচ্ছে না আমার দ্বারা। দ্যাটস পারফেক্ট। ওকে ডান। ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে এটা ক্যাটাগরি যে এটা সম্ভবত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মিডিয়া অ্যাডভার্টাইজিং। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। হ্যাঁ অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ফিরোজ ভাই, হ্যাঁ ভাই। ভাই আমার একটু নেটের প্রবলেম করতেছে, তো ভাই আসলে বলিয়েন আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিতে বলিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। যাক আমার এটা শেখা হয়ে যাচ্ছে। এদিকে ফ্রম ফেসবুক আদার শুধু একটা প্ল্যাটফর্মে আছে। উচিত। আচ্ছা ফেসবুকে থাক, সমস্যা নেই। আদার কিগুলো আছে কি আছে? এটা কি হবে? প্ল্যাটফর্ম না দিলে তো হয় মনে নাকি, না প্ল্যাটফর্ম দিতে লাগবে? তাও তো উচিত। আচ্ছা থাক ফেসবুকে থাক, সমস্যা নেই, আমরা ফেসবুকে মেইনলি কাজ করব। আর উপরে টাইটেল দেওয়া আছেই। ট্যাগ ট্যাগ হচ্ছে আপনার ফেসবুক প্রমোশন। হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। পিকচার অফ পেজ এসিও করছেন? হ্যাঁ পিকচার গুলো অফ পেজ এসিও করছেন? করবো, সমস্যা নেই। এতটুকু করে দিলে ওটা তো করতে বেশি সময় লাগবে না, সব তো রেডি। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি, ঠিক আছে দেন, আর ওদের বাকিগুলো দেন। উত্তম ভাই কই কই গেলেন আপনি, আছেন? ডরা উত্তম, 5 স্টার উত্তম। আসি 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 আসি। হচ্ছে হচ্ছে ইয়া হচ্ছে। রেকর্ড তো হচ্ছে, মাস্ট বি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ড করো, সমস্যা নেই। ক্লাস শেষের দিকে আর কিছুক্ষণ রেকর্ড করো। এখন রেকর্ডটা অবশ্য আমি করতে পারতাম, আমার অবশ্য এবার একবার বন্ধ হইল না। ওকে ডান। ভাই ম্যাক্সিমাম হয়ে যাবে নাকি, আবার দেখেন দি আপনার। আচ্ছা সেভ দেন। একটা মনে হলো তো আমার কাছে, মনে হয় বেশি হয়ে যাবে। না হয়নি, যাক হয়নি হয়নি। আচ্ছা, দেন প্রাইসিং দেন। প্রাইসিং গুলো বাকিগুলো থেকে দেন, বাকিদের গুলো থেকে দেন কি কি দিছে। আমি এটা সেট করছি যে এটা একটা দেখলাম। ফেসবুক ক্যাম্পেইন ওয়ান ডে প্যাক। যে এটা একটা আমি এটা দিচ্ছি সেটআপ প্যাক রিসার্চ অন ইওর টার্গেট। বেসিক কি $100? বেসিক দিছে $100 আর এত দিব না আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেন, সমস্যা। আরে ভাই এদের এদের প্যাকেজ দেখলে তো হবে না ভাই, আরে কম দিবে, হ্যাঁ ভাই কম দিবে, সমস্যা কি? কারণ এদের তো প্যাকেজ হাই কোয়ালিটির এবং কাজও তো এদের হাই কোয়ালিটি। তো আমরা হাই কোয়ালিটি করবো, আমরা কি লো কোয়ালিটি করবো না? আরে ভাই এদের প্যাকেজ দেখে তো আপনার বায়ার আসবে না। তুমি এত কথা বলো না তো উত্তম, তুমি পাইছো তো অনেক অর্ডার, এই জন্য তুমি বলতেছো নাকি? না আচ্ছা তুমি $100 পাই গেছো তো তোমার জন্য রং লাগছে। আচ্ছা তো আমি তাই অডিয়েন্স নাম্বার 2 এড ভার্সন ফিডব্যাক ম্যানেজার।
ভাই রে ভাই, এত যে দেখার আগে বাইরে দৌড় মারবে। কেন ভাই? হয়ে যতগুলা দিছে সার্ভিস চার্জ লাগাইয়া 7 দিনের জন্য 350। আচ্ছা পিক্সেল সেটআপটা কি? অনেক জায়গায় দেখলাম এই পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ হুম। কি যে এটা আল্লাহ জানে। তো এটা ভাই আপনি এদের ইয়াগুলো দিয়েন না, এদের এটা দিয়েন না। তার এরটাই সবচেয়ে সোজা ভাই। হ্যাঁ এরটাই সবচেয়ে সোজা। আমি রিসার্চ করে বাই করছি, এরটাই সবচেয়ে সোজা। এই যে ওয়ান 7 মেইনটেনেন্স, ঠিক আছে? আর বাকিগুলোর থেকে যে এরটাই সবচেয়ে সোজা পাইছে। ও আচ্ছা আচ্ছা। কারণ এই যে কম্পিটিটর অ্যানালাইজ এগুলো আপনি তো করতে পারবেন না। পারবেন? না তাও ঠিক। ঠিক আছে? অ্যাড ক্যাম্পেইন two sets of 3 this campaign one platform, ঠিক আছে? মানে এগুলা হজবরল লাগতেছে। একটাই আমি সবচেয়ে পাইলাম যেটা এটা পারে তো এটা দেখি, একটা দেখি এর আগে যেটা দেখাইলেন। হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড দেখি স্ট্যান্ডার্ড দেখি। ওয়ান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, টু অ্যাড সেটস, 7 days মোডিং, এটা দিতে পারতেন তো। মানে এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন আর দুইটা অ্যাড সেট করে রাখবেন, কিন্তু ক্যাম্পেইন করবেন না। আর 7টা মোড, সেট করতে হবে। হ্যাঁ দুইটা অ্যাড সেট করতে হবে, কিন্তু ওটা আপনি রান করবেন না। তারপর হচ্ছে 7 days monitoring, 2 প্ল্যাটফর্ম, মানে দুইটা প্ল্যাটফর্মে। এটা কিন্তু সহজ ছিল, এটা আপনি নিতে পারেন বিগিনার হিসেবে। টু প্ল্যাটফর্ম মানে কি? 2 প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, দুইটা প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামে ইয়া তো অ্যাড তো আমরা শিখাইনি। অ্যাড কিভাবে করব? কেন দেখাইলো তো ভাইয়া, এটা তো ফেসবুকে। ফেসবুকে ওখানে তো ছিল, এই যে ইনস্টাগ্রাম দেখালেন আপনি প্রথমে দেখলেন না, ইনস্টাগ্রাম হচ্ছে পেজ। হ্যাঁ, ও আচ্ছা ইনস্টাগ্রাম ওখানে ক্লিক দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আর প্রিমিয়ামটা দেখি, প্রিমিয়ামটা 2 ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, 4 অ্যাডস, এটা দিতে পারেন, এটা সহজ আছে। একটা দেন, ওটা হাইলি প্রোফাইল হয়েছে তো, একটা দেন, 100 গুলো দেন, এটাই আমরা পারবো। এই জন্য তো আপনাদের সাথে একসাথে। আমি এগুলো এই জন্য বের করে রাখছি, যে যেটা সুবিধা হয় ওটা দিই। দেন, সমস্যা। এদিকে $25, $60, আর 120। $60, $120। হুম, আমরা কত দিব? আমরা দিব হচ্ছে 25, 50, 110। 10, 3, 7, 10 এটা দেন আগে, 3, 7, 10 দেন। হ্যাঁ সাথে 10, 9 দিন কেন ভাই? দিলাম। আচ্ছা ঠিক আছে। একটু তো ইয়া লাগবে, টার্গেটেড অডিয়েন্স অ্যাড কন্টেন্ট আছে ইয়াতে, টার্গেটেড অডিয়েন্স ক্যাম্পেইন অর্গানাইজেশন, এই দুটো শুধু, মানে টার্গেটেড অডিয়েন্স অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন নাকি ইসলো অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, কম্বিনেশন দেন তাই। কন্টেন্ট ক্রিয়েশন দেয়নি, ক্যাম্পেইন অপটিমাইজ দেওয়া আছে, ক্যাম্পেইন অপটিমাইজ দেওয়া আছে, ক্যাম্পেইন অপটিমাইজ কই? অপটিমাইজ আর একটা দেওয়া আছে কি? 3 days 3 days। হ্যাঁ দেন। আরেকটা কি নিচে দেখলাম ভাই? না কিছু জানি এই তিনটাই তো 3 days, ঠিক আছে 3 days। বেসিক স্ট্যান্ডার্ডতে ওই সেম, খালি 7 day আচ্ছা ঠিক আছে, দেন এটা দেন। সেম 7 day। 7 দিন। আরেকটা দিছে এটাতে অ্যাড সবগুলাই, এটা তো সবগুলাই। না না সবগুলো না, অটোমেটিক স্পিড অ্যাডস এগুলো না তো, সেন্সিটিভ ও আচ্ছা। এই যে অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এটা দিছে এক্সট্রা, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা। ওকে, তারপর প্রাইস দেন। প্রাইস হচ্ছে 25, 60, আমাদের 25, 50 আর হচ্ছে 110। 25 না, আমরা দেব 20। 20, 50, 110। 25 দিলে কিন্তু 20 দিলে আবার 3 বেশি 60, ঠিক আছে। 25, 50, 100, 110। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আছে তো? এটা তো এক্সট্রা ফাস্ট কেমনি দেন? এটা তো 3 দিনের টাইম দেওয়া আছে। না ওই যে 3 দিনের টাকা একদিনে, আপনি অ্যাড কমপ্লেন কেমনি করবেন 3 দিনের ট্যাগ দিনে? অ্যাড তো আপনাকে 3 দিনে রান করতে হবে। ওইটা ঠিক। তাহলে 7 কমপ্লেন, হ্যাঁ 7 কমপ্লেন দেন। ডেসক্রিপশন মারেন।
দেখা যাক কত ওয়ার্ড বেশি হয়। আর লেখাটা তো সেই লেখছেন, কই থেকে যে পাইছেন, বেশি হয়ে গেছে, আচ্ছা কমান। সমস্যা নাই। ওরে সর্বনাশ, এত ইয়া দিবেন আপনি, এতগুলো পাইলেন কই রে ভাই? কি এই যে এত ডিসক্রিপশন পাইলেন কই, ডেসক্রিপশন? এই যে এটা বাদ দিতে হবে। হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই, কমান। হ্যাঁ হয়ে গেছে, আর লাগতো না। মানে এটাকে ইয়া করে দিই। কি হলো? মাত্র তো চাইলাম কি আর হচ্ছে কি? আসবে ওখানে, আসবে না, একবার ইয়া করেন, ব্যাক করেন, ব্যাক করে একটা আগে নিচে একটাতে উইন্টার মারেন, একবার কাটেন এটা, একবার একবার উঠে দেন ইন্টার না, একবার ইয়া করেন, মাইনাস করেন, মানে কাটেন, ইরেজ করেন একবার। এবার মারেন, এখান থেকে ধরেন। হ্যাঁ এ হবে না, এটা একটা করে ইন্টার মারতে হবে, একবার ইন্টার একটা। এবার হবে না, এবার হবে না ভাই, আপনি সবগুলো আগে একটা রো নিয়ে আসেন, একটা রতে নিয়ে আসেন, একটা রকম হয় না। সবগুলোতে একটা রকে নিয়ে আসেন, সবগুলাকে ইয়া করেন, একটা রতে ভাই, সরি, মানে একটা লাইনে নিয়ে আসেন, রক হচ্ছে আরো। এই যে কম বেশি হয়ে গেছে, দেখছেন, কম বেশি হয়ে গেছে, এই দুটো কম বেশি হয়ে গেছে। আবার আবার করেন, সবগুলো এক 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 সমান করেন, সবগুলো এক সমান করেন, দেখেন যে দুটো ছিল ওই দুটো কম বেশি আছে। এটা আমি এখান থেকে করে নিই, এখান থেকে করে নিই। লাইনগুলো মিলে নিত, লাইনগুলো সোজা করে মিলে নেন, একটা কোনটার সামনে স্পেস বেশি পড়ে গেছে, এই স্পেস দেখেন, এর সামনে স্পেস লাগবে একটা, এর সামনে একটা স্পেস পড়ে গেছে, হ্যাঁ এটা একটা কাটে দেন, মাইনাস করে দেন। এবার হয়েছে, এর একটা ঢুকাই দেন পাশে। হ্যাঁ এবার কপি করে নিয়ে যান, দেখেন এবার হবে। এরকম হচ্ছে কেন? এই লাগবে না, আপনি ওখানে করেন না, ওখানে করেন, ডেসক্রিপশনে করেন, এখানে লাগবে না তো, ওখানে একটা কমান, ওখানে এরকম ছিল তো। এখানে তো সব সমানই দেখা যাচ্ছে। না সমান আছে, এই একটা বেশি ছিল, এই কম্পেনটা বেশি ছিল, সব সমান না তো। এই যে এখানে টার্গেটটা ঢুকে গেছে ভিতরে, টার্গেটটা। না তাহলে আপনি এক কাজ করেন, সবগুলোকে একটা লাইনে নিয়ে আসেন, আসতেছে না তো। ইয়া করেন, একটা যে ইনস্টাগ্রাম মার্কেটের নিচে ধরেন, একবারে ইনস্টাগ্রাম মার্কেটের স্পেস দেন, এক লাইন নিয়ে আসেন, এক লাইনে সবগুলাকে, মানে লাইন ইয়া না এরকম, আপনি র হিসেবে না, একটা লাইন নিয়ে আসেন, লম্বা লাইন, যেরকম আই উইল অনলি সেট আপ ইউর অ্যাডস ক্যাম্পেইন, এইভাবে নিয়ে আসেন। এটা করে ফেলি তাহলে হয়ে যাবে। আচ্ছা করেন দেখি, দেখা যাচ্ছে কিনা। মনে হচ্ছে তারপরে হয়নি ভাই, লাইন হয়নি। এই দেখছেন, এই যে এই দুটা একটা বাকি আছে, মানে রি টার্গেটিং এটা বাকি আছে, কিন্তু লাইনটা মিলে নাই কেন জানেন? কপি কাট করি, আটা করেন, হ্যাঁ এবার ইন্টার মারে পেস্ট করেন। কিন্তু মিললো না তো লাইনগুলা, একটা করে ইন্টার স্পেস কাটে দেন। হ্যাঁ একটা করে কাটতে হবে। কাটতে হয়েছে। আটা কাটেন দিকে, আরেকটা কাটেন দিকে, দেখেন দিয়ে আসতেছে কিনা। এইবার ঠিক, এবার মিলতেছে। তাহলে আটটা করে কাটেন, হ্যাঁ এই এবার মিলতেছে। আপনি করবেন না ভাই? হ্যাঁ করবো, অবশ্যই করবো ভাই, কেন করবো না, আমি এই জন্য দেখতে চাই। এই বিষয়ে সম্ভব না। ও এটাকে হাইলাইট করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার
আর ইউ স্ট্রাগল উইথ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, বোল্ড করে দিলেন? বোল্ড না করে কালার করলে ভালো লাগতো মানে। না কালার নিচে করছি ও আচ্ছা আচ্ছা নেক্সটে আচ্ছা দেন। কেউ আসবে এটার এফএকিউ কি আসছিল? এফএকিউ তো সম্ভবত লাগে না নাকি? কি এফএকিউ দিবেন দেখেন, তারা কি দিছে দিয়ে একটা কপি করে দেন। তারা কিভাবে দিছে কেউ বুঝাইতে পারবে না নিচে আসেন এফএকিউ আছে তো নিচে, দেখেন দিছে কিনা। ওই না দেয়নি, দেয়নি, এই নিচে দিছে, এই যে দিছে। ডু ইউ জেনারেট সেলস এন্ড লিডস? না লাগবে না, এটা বাদ, এটা বাদ। ডু ইউ পে ফর অ্যাড এক্সপেন্স? নো, ফেসবুক উইল বি ডিপেন্ডেন্ট অন গিগ প্রেস, এটা কপি, এটা দেন। হ্যাঁ, তারপর দেন হোয়াট ডু ইউ নিড টু ফ্রম মি, এটা দেন একটা। আগে এটা করি আরেকটা দেন, আরেকটা দেন, ওই এটা দেন, আরেকটা দেন, আরো আছে তো, আর দুই একটা দেন। দেখি ওই যে আপনি ইয়াটা দেন, ওই যে হয়ে গেল। ওই যে ডু ইউ নিড টু ফর মি, হোয়াট কি ডু লাগবে ইউ দেখেন। নিড আচ্ছা এটা লাগবে না, এটা আমরা দিছি, এটা লাগবে না, এটা লাগবে না, এটা আমরা দিছি। আচ্ছা হোয়াট ডেইলি বাজেট ইউ রিকমেন্ড, এটা দেন। এটা লাগবে না, এটা তো আমরা দিছি, এটা তো আমরা ইয়াতে দিব, ম্যানুয়ালিতে দিব, এটা লাগবে না। এটা তো আমরা রিকমেন্ড দিয়ে দিব, ইয়াতে রিকোয়ারমেন্টে দিয়ে দিব আমরা, এটা লাগবে না, আপনি ওটা দেন। এই যে হ্যাঁ হ্যাঁ, ডেইলি বাজেট রিকমেন্ড। রেকমেন্ডেড দরকার নেই তো ব্যাপার আচ্ছা এটা লাগবে না। আচ্ছা হোয়াট ক্যান সেল অ্যাডভার্টাইজ অন ফেসবুক, এটা লাগতো না। হোয়াট ক্যান সেল লাগতো না, তার একটা থাক। হোয়াট ক্যান আই সেল হোয়াট ক্যান পনেরো সেল দেখেন, অন্য দুই একটা দেখেন, দেখে দিয়েন, এটা ভালো লাগতেছে। What do you need to be? Does it include Facebook advertisement cost? Does it? Oh yeah, এটা does it include it? সেল দুটো দিতে হবে Oh yeah, does it include it? ওটা না, এটা দেন, does it include it? কাটি সেলস এন্ড লিডস এটা তো আমরা দিব না গ্যারান্টি দিব না না না, এটা আমরা তো গ্যারান্টি দিব না ভাই হ্যাঁ গ্যারান্টি দিবেন না, দেন এটা দেন, হ্যাঁ দেন দেন, এটা আমরা গ্যারান্টি দিব না দেন এটা দেন, এটা ভালো, এটা ঠিক আছে। আরেকটা দিন, ওই যে does it include it advertising cost, ওটা দিন, এর দেন, আরেকটা দেন। এই যে এটা দেন, হ্যাঁ does it include it, হ্যাঁ এটা দেন। নো, মানে ফেসবুক অ্যাডের টাকাটা তো আমরা নিচ্ছি না এখান থেকে, আমরা ওই টাকা তো এক্সট্রা ভাবে দিতে লাগবে। দেন 7 কন্টিনিউ দেন। হোয়াট পিপল স্পেন্ড এ লট উইদাউট এনি Conversation of Sharon. You will need to revise your website landing page, মাই এক্স ক্যাম্পেইন ads campaign. না এটা তো দরকার নেই এটা লাগবে না, এগুলা লাগবে না, লাগতো না এগুলা। 7 কন্টিনিউ দেন। আমার লাগবে না যা আছে 7 কন্টিনিউ দেন দেন কালকে আমি প্লেস ব্যাকেটে হবে ফেস টা বেশি আছে। ফেস দেন ফেস কই দিছে নাই? ফেসবুকের ফেসটা আসছে ফেসবুকের ফেস আসছে না, ফেসবুক আসলে পুরোটা আসতো, ফেস আসবে কেন? আসবে সমস্যা নেই এই যে দেখেন এখানে ফেসবুক এখানে ফেসবুক এখানে ফেসবুক এখানে ফেসবুক ও আচ্ছা আচ্ছা, ও অনেক ফেসবুক আছে, দুই একটা ইয়া করেন, হাইলাইট করেন এইভাবে। এফবি দেই এফবি হ্যাঁ এটা FB দেন। এইখান থেকে যে এফবিটা দেই তাহলে হয়ে যাবে হয়ে যাবে, এটা দিলে হবে, আর লাগবে না, দেন এটা দেন, কিছুটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি দেন মারেন। বন্ধ হয়ে যাবে হয়ে গেছে দেন রিকমেন্ড, ভাই রিকমেন্ড দিয়েছেন, চ্যাট বক্সে দিয়েছে দেখেন। রিকোয়ারমেন্ট একটা হ্যাঁ হ্যাঁ একটাই টার্গেটেড অডিয়েন্স এন্ড লোকেশন, এটা ম্যান্ডেটরি। হয়ে গেছে, আর নাই 7
ব্যাকই দিলাম না। এখন অন পেসেস হুম, দেখবেন ইয়া দেখান দেখান, সমস্যা নাকি, দেখান দেখি। দুটা করছি, এখন কোনটা দিব বলেন দেখি। দেখান দেখান, ওপেন করেন। এটা একটা, ওই পাশেটা দেখি, আগেরটা ভালো লাগতেছিল। এটা এটা ঠিক, এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দুটোই ভালো লাগছে, দুটোই ছোট করে লাগছে ভালো। ওটা দেন, আর একটা দিন, এটা না, আচ্ছা দেখি, ঠিক আছে। মানে দুটাই দুটাই দেন, একটা হচ্ছে ইয়ার একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। হ্যাঁ দুইটাই দেন, সমস্যা নেই, দুইটাই দেন, কিন্তু প্রাইমারিটা তো ওইটা দেন যেটা বললাম। আচ্ছা ভাই ঠিক আছে দেখি। রোকন ভাই বলেন রিকোয়ারমেন্টে কি দিলেন? টার্গেটেড অডিয়েন্স এন্ড লোকেশন। আমি একটু এসইও করে নেই, তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? ভাইয়া কি আসছে? ভাই আছেন? উত্তম ভাই, এই উত্তম ভাই, ভাই কি ঘুমালেন নি আপনি? কিসের ঘুম? তুমি কিসের ঘুম? রেকর্ডিং হচ্ছে তো না? রেকর্ডিং হচ্ছে তো? কি রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং অফ করে দিতে বলেন না। ওই মিয়া কখন অফ করলাম? হ্যাঁ কখন অফ করতে বললাম? তখন বললাম না। মিয়া বাইরে মাইর তো খান নাই, কপালের মধ্যে আপনার ঝাড়ু বাড়ি আছে। হ্যাঁ উত্তম ভাই মজা নাই। ডিসকাস করলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, করেন, সমস্যা নেই। ভাইয়া আছেন? রোকন ভাই বলেন প্রাইস কত দিছেন? প্রাইস প্রাইস দিলাম কত, 20, 50 আর 110। 20, 50 আর 90 দেওয়া লাগতো না? 110 হয়ে গেল যে 50, 50, 100। 3 দিন আর 7 দিন, 9 দিন, আচ্ছা মানে 2টা আর 4টা অ্যাড আছে না, ওটাতে বেশি আছে একটা। উত্তম ভাই, আপনি কি আইডি ভেরিফিকেশন করছেন? না ভাই করি নাই। আচ্ছা ফিরোজ ভাই, আমি ওই যে আপনার যে বললেন যে অনলাইন থেকে যেটা নিতে, আমি নিলাম ওইটা। তো এখানে আবার ফির টেম্পোরারি কথাটা উল্লেখ নাই, শুধু ন্যাশনাল আইডি কার্ড উল্লেখ আছে। এর আগে যেমন ছিল টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড, তাহলে এটা অরিজিনাল পাইছে এবং কোথায়? বাকি টেম্পোরারি সব লেখা যেহেতু। তথ্যগুলো সেম। ভাই তো সেম ইয়ার কি, আপনার ইয়াটা কি আছে, নাম্বারটা কি আছে? নাম্বার আমার আগে যে নাম্বারটা ছিল আমার কার্ডে সেম নাম্বার, শুধু একটা জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে এখানে ছিল টেম্পোরারি ন্যাশনাল আইডি আর এখানে শুধু ন্যাশনাল আইডি আছে। দেখেন শো করেন, হ্যাঁ ফাইনাল না, একটু শো করেন আমাদেরকে দেখি, এটা শো ও, করেন। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। রিস্ক নেওয়া যাবে না, বুঝেননি?
রোকন ভাই, ভাই বলেন। আপনি কি ওই যে পায়নার কি কালকে পরে ভেরিফিকেশন করছেন? হ্যাঁ করলাম তো, হয়েছে তো। মানে ছবি টবি এগুলো কি দিছেন? না ওগুলা দেয়নি, ওগুলা কেন দেবো? ওগুলা চাইনি আমি তো তো আপনার, এখনো ওগুলো অ্যাড করি নাই ছবি। ওগুলা চাইনি তো, চাবে তারপর না ওখানে ওটা দেখাই দিবে নাকি? ইমতিয়াজ ভাই বললো কিভাবে করতে হবে, এটা ইমতিয়াজ ভাই দেখাই দিবে। প্রয়োজন আপনি কিছু চাইছে ওইটা আসছে? না ওটা দেওয়া আছে ম্যাম, ওখানে বিল্ট ইন দেওয়া আছে, আপনি ও চাইলে করতে পারেন আর কি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা এইটা এখন মনে হচ্ছে, একটু বড় করেন। এটা কয় টাকা নিলো ভাই মাসুদ ভাই? পরিবর্তন যাচ্ছে এই জায়গায়, আমার যে আগের নাম্বার কয় টাকা নিলো এটা ভাই? কত টাকা নিলো? টাকা তো নেয়নি ভাই। ও টাকা নেই, এটা এক কাজ করতে হবে এখন আপনাকে, এটা এভাবে হবে না। এটাকে আপনাকে প্রিন্ট করে কার্ড বানাইতে হবে, বুঝছেন? কার্ড বানায় তারপরে এটা ছবি তুলতে হবে। এটা দিয়ে করলে না, কি হবে? করলে তো সমস্যা নেই। ই করে ক্রপ করুক, একটু অংশ ক্রপ করে ইমেজ। না না ম্যাম, হবে না হবে না, ওরা তো আপনার ছবি চাইছে, ছবি তুলে দিতে হবে, এটা তো ছবি তোলা হচ্ছে না। ইয়ে ভাই কি বলে, আমি সমস্যা নেই, আমি এটা প্রিন্ট করে বাই করে কার্ডের মধ্যেই করবো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে কি হবে? আমার তো আর একবারই আছে। এটা ছাড়া তো আর ওয়ে নাই আপনার, এটাই তো একটা, আমাদের ন্যাশনাল কার্ডটা এরকমই দেখতে। এবার ঠিক আছে, হ্যাঁ ভাই, এইটা ঠিক আছে। বুঝলেন? এখন এটা যদি না নেয় সেক্ষেত্রে আমাদের করার কিছু নাই। এটা এখন কাগজ তৈরি করে দিয়ে দেন। আরেকটা ওই মূল এটা নিবে রে ভাই, এটা নিবে, কারণ এটা তো অরিজিনাল আইডি কার্ড, আমাদের সবার কার্ডে তো এটা। তো তো এটা প্রিন্ট করি কালকে সম্ভবত। হ্যাঁ প্রিন্ট করেন, প্রিন্ট করে কার্ডের মতো বানান, বানায় তারপরে ছবি তুলে পাঠান। ছবিটাই ভালোভাবে করেন, এটা সব ভিডিও সবার জি স্যার, তো ভালো হচ্ছে। কোনো প্রবলেম আছে? এই যে ভাই ইয়ারটা দেখেন তো, ফরিদুল ভাইয়ের এই আইডি কার্ডটা চলবে কিনা? ফরিদুল ভাইয়ের আইডি কার্ডটা এখন তো রিস্ক, কার্ডের নাম্বার তো চেঞ্জ হয় না, তুমি জাস্ট স্ক্যান কপি দিছে না। কার্ডের নাম্বারটা তো ভোটার আইডি কার্ডের নাম্বার, এটা নাম্বার না। দেখি ফরিদুল ভাই আপনি একটু জুম আউট করেন এটা। আচ্ছা ওকে ওকে, আমারই জুম হয়েছিল, আপনার না। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন ফরিদুল ভাই, কিন্তু আপনার যেহেতু লাস্ট অ্যাটেম্পট সেহেতু আপনার জন্য একটা সমস্যা হবে। আর আপনারা কিন্তু দুই সাইড দিতে পারবেন না, ভোটার আইডি কার্ডের একটা সাইড দিতে হবে, শুধু শুধু আপার সাইড যেটা আছে ওই উপরের পাশটা আপনি দিবেন, ঠিক আছে? প্রিন্ট করে আবার আইডি কার্ডের মধ্যেই বানাবো। বুঝি নাই? আমার যে আইডি কার্ডটা এখন আছে এমনটা করবো আমি, প্রিন্ট করে বাই করে বুঝতে পারছি। আচ্ছা আপনি এক কাজ করেন ফরিদুল ভাই, আপনি যেটা বলছিলাম গতকালকে যে আপনার যদি আব্বা বা আম্মার আইডি কার্ড দিয়ে করেন এটা ভালো হয়। আর আপনি যদি ফার্স্ট অ্যাটেম্পট ট্রাই করতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ট্রাই করতে পারেন, সমস্যা নাই, এই আইডি কার্ডের ফার্স্ট সাইড দিয়ে ট্রাই করতে পারেন, তবে বিলিং ইনফরমেশনটা প্রথমে আপনার নামে আপনি সেট করে রাখেন সবকিছু। আমি কথা বললাম তো আমার মনে হয় বিলিং ইনফরমেশন আমি দেই নাই, এই জন্য দিল না নাকি? এটাও হতে পারে, এটা একটা রিজন হতে পারে, তবে বিলিং ইনফরমেশনটা অবশ্যই দিতে হবে আপনাকে, যেহেতু আপনি দেন নাই সেহেতু একটা রিস্ক থেকে যায় যে হয়তো এটার জন্য আপনার হয়নি। ঠিক আছে, সো আপনি এখন যেটা করতে পারেন, আপনার আইডি কার্ডের যে ফার্স্ট ফ্রন্ট সাইডটা আছে এই ফ্রন্ট সাইডটা একটু কি করেন, ক্রপ করে জাস্ট ফ্রন্ট সাইডটা রাখেন, ওকে? আর আপনার বিলিং ইনফরমেশনটা ফিল আপ করে আপনি আপলোড করে দেখতে পারেন শেষমেশ। ফরিদুলের মনে হয় এত ঝামেলা না করে বাবা বা মায়ের আইডি কার্ড দিয়ে করাটাই বেটার। আমি আপনাকে সাজেস্ট করছিলাম বলছিলাম ওইটা করলেই মনে হয় আপনার জন্য ভালো হয়, কিন্তু যেহেতু আপনার শুধুমাত্র একটা চান্স বাকি আছে সেহেতু আমার মনে হয় ওইটা করাই ভালো আপনার। সবচেয়ে ভালো হয় থাকে, বা আপনার পরিচিত যদি কারো স্মার্ট কার্ড থাকে, বাপ চাচা এদের যদি কারো স্মার্ট কার্ড থাকে। আমাদের এলাকায় স্মার্ট কার্ড এখনো বিতরণ করেনি। বেস্ট হয় যদি বেস্ট হয় পাসপোর্ট থাকলে বেস্ট হয়।
এমন কাউকে দেখেন যার পাসপোর্ট আছে বা স্মার্ট কার্ড আছে আপনার পরিচিত। দেখি কালকে পর্যন্ত, তারপর একটা সিদ্ধান্ত নিবো। ভাই আচ্ছা তার নাম প্রেজেন্টটা করে আচ্ছা রকন ভাই, বলেন ভাই। আচ্ছা আইডি ভেরিফাই আমার আইডি দিয়ে করলাম, আর যদি আমি ব্যাংকের ইনফরমেশন যদি আমার মায়ের দিয়ে করি সমস্যা হবে? না, আপনার ব্যাংক তো ওরা দেখতে যাচ্ছে না, মেবি সমস্যা হওয়ার কথা মানে না। পেওনার কার্ড আছে না, পেওনার কার্ড সব কার্ড আমার মায়ের নাম দিয়ে করব, আর কি বলে ভেরিফাই আইডি ভেরিফাই করব আমার কার্ড দিয়ে, সমস্যা হবে এতে? এটা হওয়ার কথা না, কারণ ভেরিফাই হচ্ছে ফাইবারের আর পায়োনিয়ার কার্ড হচ্ছে আলাদা জিনিস। ফাইবারের সাথে পায়োনিয়ারের কোনো সম্পর্ক নাই। আপনি পায়োনিয়ার কার্ড দিচ্ছেন, এটাতে কোনো ফ্যাক্ট না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। উত্তম ভাই, আমি আলাদা একটা অ্যাকাউন্ট আপনার দিতে পারি। ফাইবারের বিলিং অ্যাড্রেস আর ভোটার কার্ড এক হওয়া লাগবে, আর পেনোরের আপনার হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে ব্যাংক ডিটেইলস এক হওয়া লাগবে। ও তাহলে দুইটাই মানে সিস্টেমটা আলাদা নাকি? দুইটা দুই জায়গায় এক হওয়া লাগবে, এক কথায় দুইটা দুই জায়গায় এক হওয়া লাগবে। মনে করেন এখন ফাইবারটা যেরকম আপনার দেওয়া আছে, আপনার ভোটার কার্ড দেওয়া লাগবে, বিলিং অ্যাড্রেস আপনার দেওয়া আছে, আপনার ভোটার কার্ড দেওয়া লাগবে। আর পেনোরে মনে করেন যে আপনার মায়ের দিবেন অ্যাড্রেস, তো আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আর আপনি একটা ফাইবারে একটা পেনোরে ইউজ করতে পারবেন। এখন কার পেনোরে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। সেটা তো কনফিউজের মধ্যে পড়ে রয়েছে। বেশি সমস্যা হলে টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, হয় দিয়ে দেব না, এবার আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব। আল্লাহ বিল্লাহ নাম করে দিয়ে দেন, ওটা চাওয়াচি করেন না, তাহলে দেখুন সব ঠিক হয়ে যাবে, সব কালো দূর হয়ে যাবে, নিকশ কালো অন্ধকার দূর হয়ে যাবে, বুঝছেন না? না কথা সত্য। আচ্ছা ঠিক আছে, আপনার আইডিতে দিয়ে দেই নাকি? ফিরোজ, হ্যাঁ বলেন। আইডি শেয়ার করলাম। উত্তম এটা সেভ করাটা দেখা দেন, উত্তমকে সেভ করুক, আর আপনি তাকে খবর দেন, বলেন যে নাম প্রেজেন্ট করলে করে নুক। ভাইয়া এই যে সময় নষ্ট ম্যাম, করবো না। আইডিটা শেয়ার করলাম, একটু সেভ করে নেন রকম ভাই, সবাই যারা আছেন। উত্তম ভাই, আপনি কি এখন করবেন, এখন করবেন? নামটা প্রেজেন্ট করে দেন স্যার। নাম প্রেজেন্ট করে দিচ্ছি আপু, সমস্যা নাই। উত্তম ভাই, আপনি এখন ভেরিফাই করবেন? না 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 না, শেয়ার করলাম, দেখবেন কি? করেন ভাই, দেখতেছি আমি, সমস্যা নিতেছি আমি। ফিরোজ, সেভ করার সময় উত্তমকে দেখাই দিয়ে স্ক্রিন শেয়ার করে। কি সেভ করব? তাহলে আবার কথা বলতে দেবেন। আরে এটা রেকর্ড হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা উত্তম ভাই, আচ্ছা দেখাই দিব আমি, সমস্যা নেই। রেসপন্ড করবেন সবাই। বখতিয়ার আলী, বখতিয়ার আলী নাই। সোহাগ বাবু, রুকনুজ্জামান, প্রেজেন্ট ভাইয়া। তাজদিদ হোসেন মিম, আতিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, ফিরোজ ইসলাম ইব্রাহিম, আসলে দেলোয়ার ভাই বলে গেছে উনি কারেন্ট ফিরানোর জন্য। আজিউল হক, জি ভাই আছি। সাইফুজ্জামান, সাইফুজ্জামান ভাই আছি সাইফ ভাই কি গিগ পাবলিশ করছেন আজকে? ভাই, আজকে এটা রেডি করতেছি, ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওইটা পাবলিশ করে দিব আজকে ভাই। আমি ওই ইসে লিংক করে দিচ্ছি, যেগুলো আপডেট করছি আমি তো লিংক করছি, এর আগে একটা তৈরি করছি কালকের আগে। আচ্ছা, একটা লিংক আপডেট করে নিন, ঠিক আছে? ফাইলে জি ভাই, ঠিক আছে। সারোয়ার হোসেন, সারোয়ার হোসেন আছি ভাই। সোহাগ হোসেন,
সোহাগ হোসেন। আচ্ছা, তানজিনা সুলতানা। আসি ভাইয়া। তানজিনা সুলতানা হ্যাঁ আসি ভাইয়া। আছেন? ওকে। শ্রী সাগর কুমার দাস। শ্রী সাগর কুমার দাস। সাগর ভাই কি পাবলিশ করেনি আজকে? উম্মে হাবিবা খাতুন। জি আছি। উত্তম কুমার রয়। ফরিদুল ইসলাম। মিলন ইসলাম। মিলন আছি ইসলাম। ভাইয়া। সাদাকুল ইসলাম। আছি ভাইয়া। প্রেজেন্ট স্যার। সুমন অধিকারী। আসি ভাইয়া। সোহান আসছে পরে মনে না? জি ভাই, আমি আজকে ঘুমাই গেছিলাম একটু। মামুন হোসেন। স্যার আমারটা দিয়ে দেন স্যার। সুজন রায় স্যার। সুজন রায় আসছেন? ছিলাম স্যার, ওই যে প্রেজেন্টের আগে স্যার কারেন্ট চলে এসেছিল, এই জন্য স্যার প্রেজেন্ট দিতে পারিনি। তাহলে আর লেট জয়েন দিচ্ছি না। মাসুদ রানা। ইয়েস স্যার। মাসুদ। মাহবুবা খাতুন। আসি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাজ সবার গিগ তো পাবলিশ হয়েছে তাই না? জি ভাইয়া। স্যার আমি পরে লিঙ্কগুলো একটা আপডেট করেন, ঠিক আছে? ফাইলটাতে লিংক আপডেট করবেন সবাই। দিছি ভাইয়া। ওকে, আমি রাতে দেখবো। ওকে। আর ফিরোজ ভাই ভিডিওটা দিয়ে দিন আমাকে। ঠিক আছে ভাই, উত্তম ভাই দিবে ভাইয়া। উত্তম ভাই করতেছিল তো, আমার ফোনের সমস্যা হয়েছিল ভাই, ল্যাপটপে সমস্যা হয়েছিল। তো উত্তম ভাই আমাদের এই যে ড্রাইভে আপলোড করে লিংকটা মেইল করে দিন, ঠিক আছে? ফিরোজ ভাই ওনারা একটু গাইড করেন কিভাবে সেভ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া করতেছি ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি লিভ নিলাম, আপনারা যারা লিভ নিতে চান চলে যান, ঠিক আছে? কালকে দেখা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। উত্তম সেভ করেন ভিডিওটা, ফিরোজ দেখা যান ওকে। উত্তম স্ক্রিন শেয়ার করেন। তোমরা প্রেজেন্ট করেন, দেখাই দিতেছি আমি। আল্লাহ জানে সেভ হলো কি যে হচ্ছে এটা। ফাইভ স্টার উত্তম, প্রেজেন্ট কর। ফাইভ স্টার। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, দিচ্ছি। বলিয়ে বলিয়ে বলতে এই যে এখানে ক্লিক করেন, যেটাতে ক্লিক করতে বলছিলাম, আইকনটাতে। ওই আইকনটা ক্লিক করেন আপনি। ওরে ভাই তুই কি করছস? কাহিনী